এখন আমরা দেখব 36a এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ 2 টু দ্য পাওয়ার x sin x dx। এখন আমরা e টু দ্য পাওয়ার x sin x dx এর ইন্টিগ্রেশন তো জানি, বাট 2 টু দ্য পাওয়ার x থাকলে কি করব? উত্তর হচ্ছে জাস্ট এটাকে e তে কনভার্ট করব, আর কিছুই না। এখন 2 কে আমরা কিন্তু চাইলে e টু দ্য পাওয়ার ln 2 লিখতে পারি, কারণ আমরা জানি e টু দ্য পাওয়ার ln a সমান হচ্ছে a সমান হচ্ছে e টু দ্য পাওয়ার ln a। তাহলে আমরা কি করব? 2 কে জাস্ট লিখে দিব e টু দ্য পাওয়ার ln 2, আর তারপর থাকবে হোল টু দ্য পাওয়ার x, আর তারপর জাস্ট sin x dx। সো ইন্টিগ্রেশন অফ, আমরা এটাকে লিখতে পারি e টু দ্য পাওয়ার x ln 2 sin x dx। সো e টু দ্য পাওয়ার ax sin bx dx এই ফর্মুলা। সো এটার জন্য আমরা ফর্মুলা জানি কি? ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার ax sin bx dx। ফর্মুলাটা হয় e টু দ্য পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস b স্কয়ার a sin bx মাইনাস b cos bx। আমরা এটাই ইউজ করব। তাহলে এটা হয়ে যাবে e টু দ্য পাওয়ার ax অর্থাৎ x ln 2 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে গিয়ে a এর ভ্যালু এখানে ln 2 অর্থাৎ ln 2 হোল স্কয়ার, প্লাস b স্কয়ার মানে x এর সাথে আছে হচ্ছে 1, জাস্ট 1 ইনটু a sin bx অর্থাৎ a মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ln 2 ইনটু sin bx অর্থাৎ জাস্ট sin x মাইনাস b cos bx, b হচ্ছে জাস্ট 1 cos bx মানে জাস্ট cos x। এখন e টু দ্য পাওয়ার x ln 2 যেটা ছিল, এটা অ্যাকচুয়ালি কি ছিল? এটা ছিল জাস্ট 2 টু দ্য পাওয়ার x। ও আচ্ছা, এখানে একটা প্লাস c দেয়া লাগবে। সো এটা জাস্ট ছিল 2 টু দ্য পাওয়ার x, সো আমি এটাকে জাস্ট 2 টু দ্য পাওয়ার x লিখতে পারি, ডিভাইডেড বাই ln 2 হোল স্কয়ার প্লাস 1 ইনটু ln 2 ইনটু sin x মাইনাস cos x প্লাস c। এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।